আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আলোচনা বিষয় উইল বা ওসিয়তের। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। উত্তরাধিকারের আইন 1925 এর বিধান অনুসারে উইল হলো ভবিষ্যৎ বা উক্ত সম্পত্তি মুনাফা তার ইচ্ছা অনুসারে বিলি বন্টন করা আইনসম্মত ঘোষণাই হলো উইল বা ওসিয়ত। উইলের শর্ত: সম্পত্তি হস্তান্তরের বিষয়টি দাতার বোঝার ক্ষমতা থাকতে হবে। 2. উইলকারী ইচ্ছা সুস্পষ্ট ও সঠিকভাবে নির্ণয়যোগ্য হতে হবে। 3. উইল দাতার মৃত্যুর পর উইল কার্যকর হবে। কে উইল করতে পারে? মুসলিম, হিন্দু ও খ্রিস্টান এই 3 আইনের বিধান হলো যে কোনো সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি উইল করতে পারবে। তবে হিন্দু ও মুসলিম উইলের পার্থক্য আছে। একজন হিন্দু ব্যক্তি যাকে ইচ্ছা তাকে এবং যে কোনো পরিমাণের সম্পত্তি উইল করতে পারেন, তবে একজন মুসলমান তার মোট সম্পত্তি 1/3 দান অথবা উইল করতে পারেন। বিলুপ্তির কারণসমূহ: নিম্নোক্ত কারণে উইল বাতিল বলে গণ্য হবে। 1. উইলের পরে উইলদাতা বিকৃত মস্তিষ্ক হলে, মৃত্যুর পূর্বে তিনি সুস্থ মস্তিষ্ক হলেও। উইল গ্রহীতা দাতার আগে মারা গেলে। 3. দাতা বা গ্রহীতা ধর্ম ত্যাগ করলে। 4. উইল গ্রহীতা দাতাকে হত্যা করলে। 5. উইলকৃত সম্পত্তির উপর অন্য কারো অধিকার সাব্যস্ত হলে। 6. উইলকারী উইলকৃত সম্পত্তি বিক্রি বা দান করলে বা তাতে বাড়ি তৈরি করলে। উইল প্রবেট: ওসিয়ত সরকারিভাবে কার্যকর করতে হলে আদালত থেকে যে স্বীকৃতিপত্র নিতে হয় তাকে বলে প্রবেট। এটি না নেওয়া হলে আদালত ওসিয়ত গ্রাহ্য নাও করতে পারে। প্রবেট মুসলিম উইলে আবশ্যকীয় নয়। দান ও উইলের পার্থক্য: 1 নম্বর, দান সাথে সাথে কার্যকর হয়। উইল কার্যকর হয় ওসিয়তকারীর মৃত্যুর পর। 2. দান সম্পন্ন হওয়ার পর আদালতের রায় ব্যতীত তা আর প্রত্যাহার করা যায় না, কিন্তু উইল ইচ্ছামতো বাতিল করা যায়। 3. দান করার সময় দানের সম্পত্তিতে দাতার মালিকানা ও দখল থাকতে হবে। অন্যদিকে মৃত্যুর পূর্বে পাওয়া যাবে এরূপ যে কোনো সম্পত্তি উইল করা যাবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।